إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وأحسن الهدي وهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا ابن آدم إنك دعوتني ورجوتني غفرت لك ولا أبالي يا ابن آدم لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني غفرت لك ولا أبالي إلى آخر الحديث. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, সমস্ত তারিফ মহাপরাক্রমশালী সার্বভৌম ক্ষমতার যিনি উৎস, সার্বভৌম ক্ষমতার যিনি মালিক, যিনি যা ইচ্ছা তা করতে পারেন, তিনি যদি কোনো বিষয় বলে হও অমনি তা হয়ে যায়। যিনি অন্তরস্থলের খবর যিনি জানেন, আলিমুম বিযাতিস সুদূর, কার মনে কি আছে সব কিছু যিনি জানেন, যিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যতের খবর রাখেন, তিনি যত বড় তার প্রশংসাও তত বড়। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি পৃথিবীর বুকে এসেছিলেন সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে, যাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসতে না পারলে পরিপূর্ণ ঈমানদার মুমিন হওয়া যায় না, যার আদর্শ ব্যতীত অন্য কোনো কুফফারদের আদর্শ বাস্তবায়ন করার জন্য যারাই চেষ্টা করবে তারা পৃথিবীতে সাময়িক লাভবান হলেও আখিরাতে চূড়ান্ত পর্যায়ে ব্যর্থ হবে। তো সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসতে না পারলে ঈমানদার হওয়া যায় না, তার প্রতি বর্ষিত হোক অগণিত দরুদ ও সালাম। আমরা সংক্ষিপ্তভাবে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে কোরআনুল কারীম সূরা নূর এর 31 নম্বর আয়াত, সেই সাথে তিরমিজির 3540 নম্বর হাদিস উপস্থাপন করেছি। এর উপর ভিত্তি করে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে পরিপূর্ণ সাহায্য চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আমরা যা কিছু আলোচনা করব, যা কিছু শুনব, আমরা যেন আমল করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কোরআন এবং হাদিসের আলোকে আজকে সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে রমজানের প্রস্তুতি। আপনারা জানেন যে কোনো বিষয়ের একটা প্রস্তুতি আছে। পৃথিবীতে যে কোনো অনুষ্ঠান, সেটা যে কোনো অনুষ্ঠানই হোক, সেটা করার আগে যারা অনুষ্ঠানটা পরিপূর্ণ করবে, যে অনুষ্ঠানটা সংগঠিত হবে, অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে, তার আগে যারা এটা বাস্তবায়ন করবে তাদের কিছু প্রস্তুতি থাকে। একটি বিয়ে শাদীর অনুষ্ঠান করতে গেলেও প্রস্তুতি লাগে। এক দুনিয়াতে খেলাধুলা করতে গেলেও কিছু প্রস্তুতি ম্যাচ থাকে। অর্থাৎ যে কোনো চূড়ান্ত কাজ করার আগে মানুষ প্রস্তুতিমূলক কিছু কাজ করে থাকে। ঠিক তেমনিভাবে সামনে আমাদের ইমানদার মুসলিমদের জন্য অত্যন্ত রহমত, বরকত এবং আমাদের জন্য যেটা কল্যাণ বয়ে আনবে, উত্তম, সর্বাধিক উত্তম একটা মাস আসতে যাচ্ছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আমরা যেন এই মাসের পরিপূর্ণ বারাকা, পরিপূর্ণ রহমত আমরা যেন পেতে পারি। আল্লাহ আমাদের সেই পর্যন্ত বাঁচিয়ে রাখুন, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত উপস্থিতি, সামনে রমজান আসতেছে, তো এর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। প্রত্যেককেই প্রস্তুত থাকতে হবে আমাদের মানসিকভাবে প্রস্তুত এখনও আমরা হয়েছি কি হয়নি সেটা আমাদের নিজেদের প্রশ্ন করলেই পেয়ে যাব। যদি এখনও প্রস্তুত হতে না পারি, আজকে থেকেই আমরা যেন সেটার পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে নেই। মানসিকভাবে, শারীরিকভাবে আমরা যেন রমজানের সিয়াম পালন করা, রাতে কিয়ামুল লাইলের সালাত আদায় করা, এর জন্য পরিপূর্ণ প্রস্তুত হই। আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের যা কিছু আছে, এগুলোকে এমন একটা পর্যায়ে নিয়ে আসা যাতে করে রমজানের একটি মাস ইবাদত করতে আমাদের কোনো প্রকারের দ্বিধার মধ্যে পড়তে না হয়, আমাদের কোনো অসুবিধার সম্মুখীন না হয়। সেজন্য যা যা করণীয় প্রত্যেকটা কাজ আমাদের করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশের প্রেক্ষাপটে যেই কথা আমি বলতে চাচ্ছি, অন্য অন্য দেশে এরকম নয়। বিশেষ করে সৌদি আরব এরকম নয়। সৌদি আরব যদি রমজান আসে তাহলে তারা প্রত্যেকেই খুশি হয়, আনন্দিত হয়। এত আনন্দিত হয়, আনন্দের কারণে তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে। যেই দ্রব্যমূল্যের দাম রমজান মাসের বাইরে যা ছিল তার চেয়ে আরও অনেক কমে তারা রমজান মাস উপলক্ষে তারা সেটাকে কমিয়ে একবারে হাতের নাগালে, অর্থাৎ যাতে সহজলভ্য করে দেওয়া হয়, যাতে করে মানুষ সহজেই সেই দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে থাকার কারণে সহজে তারা এগুলো কিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত সুন্দরভাবে করতে পারে। সেজন্য তারা ছাড় দেয় রমজান মাস আসলে। আমাদের মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও ছাড় দেন রমজান মাস আসলে। রমজানের বরকত, রমজানের রহমতকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও ছাড় দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন শয়তান যে মানুষের শিরা উপশিরা রক্ত কণিকা প্রবেশ করে মানুষকে মানুষকে অশান্ত করে, যেই মানুষের মনে ওয়াসওয়াসা দিয়ে মানুষকে সম্পদের লোভ, মানুষকে আরও বিভিন্ন লোভ লালসা দেখিয়ে জান্নাতি মানুষদেরকে যেই শয়তান জাহান্নামী মুখী করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানের বরকতে সেই শয়তানকেও শৃঙ্খলাবদ্ধ করে রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের 8টি দরজাই খুলে দেন এবং কি জাহান্নামের দরজা বন্ধ করে দেন, এবং কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
পরিবেশ অনুকূলে রাখেন। অর্থাৎ এইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে একজন সিয়াম পালনকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন। কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখলে দেখা যায় যে রমজান আসলে যারা ব্যবসায়ী দেখবেন, যারা দুধ বিক্রি করে রমজান অন্য মাসের তুলনায় রমজান মাসে দুধের দাম আরও বেশি নেয়। যেইখানে আল্লাহ ছাড় দিয়েছেন অন্য মুসলিম কান্ট্রিগুলি ছাড় দেয়, কিন্তু আমাদের বাংলাদেশের জনগণ এতই নির্বুধ যে যেটাকে মূল্যায়ন করার কথা সেটাকে তারা মূল্যায়ন করতে পারে না, বরং সেটার ক্ষেত্রে তারা কাঠিন্যতা অবলম্বন করে। তো দেখবেন যে দুধের সময়, রমজানের সময় দুধের বাজার আরও বেশি হয়, অন্যান্য দ্রব্যমূল্য যেগুলো আছে এগুলো আরও বেড়ে যায়, চিনির দাম, বুটের দাম, এরপরে যা আছে এগুলো আরও বাড়িয়ে দেওয়া হয়। তো এগুলো একজন প্রকৃত মুসলিমের জন্য এই কাজ করা উত্তম নয়, অনুত্তম কাজ। যেখানে রমজান আসলে সব কিছু সহজ করে দেওয়া, একবারে ফ্রি করে দেওয়া, যাদের সামর্থ্য আছে তাদেরকে এইগুলো কিনে কিনে গরিব দুঃখীর মাঝে বন্টন করে দেওয়া, এক মাস যেন গরিব দুঃখী অনায়াসে সিয়াম পালন করতে পারে তার জন্য প্রস্তুতি নেওয়া। এইভাবে করলে তাহলে মানুষ সহজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে পারবে। কিন্তু বাংলাদেশে সেটার ভিন্ন বৈচিত্র্য আমরা দেখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন আরেকজনের প্রতি পারস্পরিক দয়া, মহাব্বত এবং ছাড় দেওয়ার প্রবণতা আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরে সৃষ্টি করে দিক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা কিভাবে প্রস্তুত হব রমজানের জন্যে? আমরা যদি প্রস্তুত হতে চাই তাহলে আমাদের দৈহিক এবং মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। আর প্রস্তুত হওয়ার জন্য যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যেতে হবে। আল্লাহর কাছে আমাদের পরিপূর্ণ তওবা করতে হবে। তওবার মাধ্যমে আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 31 নম্বর আয়াতে বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলতেছেন সমস্ত মানুষ, সমস্ত ঈমানদার, আইয়ুহাল মুমিনুন শব্দ দিয়ে আল্লাহ যারাই বিশ্বাসী, যারাই ঈমানদার তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা যারাই বিশ্বাস করো আল্লাহর প্রতি তাদেরকে আল্লাহ বলতেছেন তুবু, তোমরা প্রত্যেকেই প্রত্যাবর্তন করো, তোমরা প্রত্যেকেই তওবা করো, তোমরা প্রত্যেকেই ফিরে আসো। তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর বিধানের দিকে ফিরে আসো, আল্লাহর হুকুমের দিকে ফিরে আসো, আল্লাহর কাছে তওবা করো। ইলাল্লাহি জামিআ, তোমরা প্রত্যেকেই। কাউকে, অনেক ব্যক্তি আছে, আমি তো গুনাহ করিনি, আমি কেন তওবা করতে যাব? আবার যুবকদেরকে তওবা করতে বলে, যদি বলেন আপনি যে হে যুবক, তুমি কেন তওবা করছো না, তুমি কেন দাঁড়িয়ে রাখছো না, তুমি কেন 5 ওয়াক্ত সালাত পড়ো না, তখন আপনি তাৎক্ষণিক জবাব পাবেন, এখনই তওবা করব, বিয়ে শাদী করিনি, আরও অনেক কিছু করার আছে দুনিয়াতে, খাবো দাবো ফুর্তি করব, শেষ বয়সে গিয়ে তওবা করব। এই প্রশ্নের জবাবে এটা পাবেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা প্রত্যেকেই তওবা করো, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে প্রত্যেকেই তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা তুফলিহুন, সফলতা অর্জন করতে পারো, পৃথিবীতেও সফলতা অর্জন করতে পারো, তওবা করে আমল করার পরে আখিরাতেও সফলতা অর্জন করবে। এজন্য তোমরা প্রত্যেকেই তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। তাওবাতুন নাসুহা, নাসুহা তো মানে বিশুদ্ধ তওবা,
একবারে এমন তওবা, কিছু তওবা আছে একটা করবেন আবার পরক্ষণে একটা অন্যায় করবেন, কিন্তু তাওবাতুন নাসুহা এমন তওবাকে বলে যেই তওবা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তওবা কবুল করবেন, এবং কি কবুল করার কারণে এই তওবাই আপনাকে অন্যায় কাজে বাধা প্রদান করবে। এটাকে তাওবাতুন নাসুহা বলে। এমন বিশুদ্ধ তওবা করবে, এই তওবা তোমাকে থামিয়ে রাখবে। এই তুমি এই কাজটা করতেছো, তুমি না এইভাবে তওবা করেছো, এই কাজ তোমার করা যাবে না, এটাকে বিশুদ্ধ তওবা বলে। আর যেই তওবা ছোট তওবা বলতে স্বাভাবিক তওবা, বিশুদ্ধ তওবা ওইভাবে করে নাই, সেটা যখন তখন ছুটে যেতে পারে। কিন্তু তাওবাতুন নাসুহা এমন একটা স্পেশাল তওবা, যেই তওবা এত গুণ ক্ষমতা এই তওবার, যদি বান্দা সত্যি সত্যি মন থেকে এই তওবা করতে পারে, আর আল্লাহ যখন এই তওবাটা কবুল করবেন, তখন এই তওবায় তাকে অন্যায় থেকে ফিরিয়ে রাখবে। এটাই হচ্ছে তাওবাতুন নাসুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আসা, আল্লাহ বলতেছেন, আল্লাহ আশা করেন তোমরা যদি সত্যিকার অর্থে বিশুদ্ধ তওবা করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশা করতেন তোমাদের রব তোমাদেরকে ক্ষমা করে দেবেন। কাফিরু আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহগুলি মোচন করে দেবেন। ওয়াইদুখিলাকুম, এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়। يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك لعلى كل شيء قدير। এই তওবাতুন নাসুহাকারী বান্দাদেরকে আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, তোমরা যদি সত্যি সত্যি স্পেশাল তওবা করতে পারো, তাহলে আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করে তোমাদের এমন জান্নাত দান করবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়। আল্লাহ আরো সুসংবাদ দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং ঈমানদারদেরকে কিয়ামতের দিন লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্যাদা বৃদ্ধি করে দেবেন। তাদের সামনে, তাদের পিছনে, তাদের চারপাশে নূর চমকাতে থাকবে। সেদিন ঈমানদাররা বলবে, আমাদের নূরে পরিপূর্ণতা দান করুন। এরপর আল্লাহ তাদের নূরে পরিপূর্ণতা দান করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ক্ষমাও করবেন। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক বিষয়ে সর্বশক্তিমান, প্রত্যেক বিষয়ে তিনি ক্ষমতাবান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশেষ তওবা করার জন্য আমাদেরকে বলতেছেন। সম্মানিত উপস্থিতি, অনেকেই বলতে পারে, আমি তো পাপই করি নাই, কি তওবা করব? আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, হাদিসে আছে তিনি প্রত্যেক দিন 70 থেকে 100 বার তওবা করতেন, তার কোনো গুনাহ নাই। এরপরও তিনি 70 থেকে 100 বার তওবা করেন। যত বেশি আপনি ইস্তিগফার পাঠ করবেন, যত বেশি তওবা করবেন, তত বেশি ইস্তিগফার পাঠ করার কারণে একটা ইস্তিগফার পাঠ করলে একটা গুনাহ মাফ হবে, আপনার ব্রেন সাফ হবে, মেধা শক্তি বেড়ে যাবে। আর যখন কোনো গুনাহ করবেন, অন্যায় করবেন, আপনার মেধা শক্তি দুর্বল হয়ে যাবে। যত ইস্তিগফার পাঠ করবেন তত গুনাহ মাফ হবে। এজন্য বেশি বেশি তওবা করতে হবে। আদম সন্তান পাপ করবে, এটাই স্বাভাবিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খত্তাউন, আমার আদম সন্তান প্রত্যেকেই অপরাধী। ও খয়রুল খত্তাইন আত-তাওয়াবিন, অর্থাৎ এর ভিতরে উত্তম আদম সন্তান ওইগুলি যারা একটা অন্যায় হয়েছে, একটা পাপ করছে, পাপ করার সঙ্গে সঙ্গে তওবা করে। যদি আপনি কোনো অন্যায় করে থাকেন, সেটা চোখের জিনা হোক, হাতের জিনা হোক, যে কোনো একটা অন্যায় করছেন, কারোর সাথে খারাপ ব্যবহার করার মাধ্যমে হোক, সঙ্গে সঙ্গে আপনি তওবা করুন, সঙ্গে সঙ্গে ইস্তিগফার পাঠ করুন, সঙ্গে সঙ্গে আপনি কিছু দান করুন, সঙ্গে সঙ্গে 2 রাকাত সালাত আদায় করুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার পাপ, আপনার অন্যায় মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সন্তানের সুসংবাদ দিয়ে বলেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আদম সন্তান, তুমি যতদিন আমাকে ডাকতে থাকবে, আমার কাছে আশা করতে থাকবে যে আমার একজন রব আছে, আমার একজন সৃষ্টিকর্তা আছে, যেই রব কখনো আমাদেরকে নিরাশ করে না, আমি আমার রবকে ডাকতে থাকি আশা নিয়ে, ভয়ের সাথে যদি আপনি ডাকতে থাকেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন গফারতু লাকা, আমি তাদের ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। ওয়ালা উবালি, আমি ক্ষমা করতে গিয়ে কারো পরোয়া করি না কে কি বলবে, এটা এই বিষয় আমি আল্লাহ পরোয়া করি না, আমি ক্ষমা করে দেই। লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি, আদম সন্তানের পাপ যদি আসমান ভরে যায়, আসমান পর্যন্ত পাপ করে, আসমান এবং জমিন ভরে যায়, এই পাপের মধ্যে যদি কোনো প্রকার শিরকের অপরাধ না থাকে, তাহলে এই আদম সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং খেয়াল করতে হবে যে আমি অন্যায় করলেই যে আমি জাহান্নামে চলে যাব, পাপ করলে জাহান্নামে চলে যাব, বিষয়টা এরকম না। পাপের একটা লিমিট আছে, পাপের একটা পরিধি আছে। আমার পাপ যদি শিরক না হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই পাপ, আমি যখন সালাতের জন্য ওযু করি, ওযু করার কারণেই ওযুর পানি যেভাবে ময়লাকে ধুয়ে মুছে সাফ করে দেয়, ঠিক তেমনি ভাবে বান্দা যখন ওযু করে তখন তার পাপগুলো ওযুর পানির সাথে ঝরে যায়। সুবহানাল্লাহ। সুতরাং বান্দার নিরাশ হওয়ার কোনো দরকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 53 নম্বর আয়াতে আমাদের নবীকে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাব্বিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নবী আপনি তাদেরকে বলে দিন, আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও ইবাদতকারী বান্দা, তোমরা যারা নিজেদের উপর অবিচার করেছো, নিজেদের উপর জুলুম করেছো, নিজেদের উপর অন্যায় করেছো, পাপ করেছো, তোমরা কি করো না, তোমরা নিরাশ হয়ো না। লা তাকনাতু মির রাব্বিহি, অর্থাৎ তোমাদের রবের রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাগিদ দিয়ে বললেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, ইয়াগফিরুয যুনুবা জামিআ, সমস্ত অপরাধ, সমস্ত পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে পারেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি গফুরুর রহিম, সব থেকে বেশি দয়ালু, সব থেকে বেশি ক্ষমাকারী। তাহলে আল্লাহ আমাদের নিরাশ হতে না করেছেন, আল্লাহ আমাদের নিরাশ হতে না করেছে, তিনি আমাদেরকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ মর্মে নবীর মাধ্যমে সহিহ মুসলিমের 7165 নম্বর হাদিসে আবু মুসা থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, ইয়াবসুতু ইয়াদাহান, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার দুই হাতকে প্রসারিত করেন। আল্লাহ তার দুই হাতকে প্রসারিত করেন। দিনের বেলা বান্দা যদি রাতে কোনো অন্যায় করে থাকে, বান্দার রাতের অন্যায় মোচন করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুই হাত দিনের বেলা প্রসারিত করেন। বান্দা যদি ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের বেলা দুই হাত প্রসারিত করে রাখেন। বান্দা যদি দিনের বেলায় কোনো অন্যায় করে, কোনো পাপ করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকেও ক্ষমা করে দেয়। এই সিস্টেমটা, এই নিয়মটা কতদিন চলবে? হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, যতদিন পর্যন্ত সূর্য পশ্চিম আকাশ থেকে না উঠবে, ততদিন পর্যন্ত আদম সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার জন্য এইভাবে তিনি বসে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং নিরাশ হওয়ার কোনো
নিরাশ হওয়ার কোনো দরকারই নাই যে আমি আল্লাহ কি আমাকে ক্ষমা করে দেবে, আল্লাহ আমি কত বড় অপরাধ করেছি, কত অন্যায় করেছি, আমাকে আল্লাহ ক্ষমা করে দিবে, এই নিরাশ হওয়ার কোনো দরকার নাই। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় বড় অপরাধী ক্ষমা করে দিয়েছেন। একটা ঘটনা বলি, আপনারা জানেন সাইয়্যিদুশ শুহাদা বলা হয় হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুকে, অর্থাৎ হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের নেতা, শহীদদের সর্দার। আপনারা জানেন তিনি উহুদ যুদ্ধে শহীদ হন, তাকে শহীদ করেন ওয়াহিশী নামক একজন গোলাম, যিনি জুবাইর ইবনে মুতঈমের গোলাম ছিলেন। তিনি কি করলেন, উহুদ যুদ্ধে আর তাকে পাঠানো হয়েছিল, তুমি যদি হামজাকে হত্যা করতে পারো তাহলে তোমাকে মুক্ত করে দেওয়া হবে। এরপর তিনি উহুদ যুদ্ধে একটা গাছের আড়ালে অথবা পাথরের আড়ালে হামজাকে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে হামজা বীর বিক্রমের সাথে কুফফারদের সাথে যুদ্ধ করতে করতে, অর্থাৎ কুফফারদের একবারে কেটে কচুকাটা করতেছে, এমতভাবে সে যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে করতে যেহেতু ওয়াইশি তাকে খুঁজতেছেন এবং কি তিনি তার চোখের নাগালে পেয়ে গেলেন, যখন পেয়ে গেলেন সেই ওয়াইশি তিনি বল্লম নিক্ষেপ করার ক্ষেত্রে সে পটু ছিল, সে অনেক দক্ষ ছিল। এরপর তিনি একটা বল্লম হাতে নিয়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে তিনি বল্লম নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার পরে তার বল্লমটা নাভির নিচে গিয়ে আঘাত হানলো। আঘাত হানার পরে তিনি শাহাদাত বরণ করলেন। তিনি শাহাদাত বরণ করার পরে ওয়াইশি আর কোনো কিছু করেন নাই, তিনি সোজা পালিয়ে চলে গিয়েছিলেন। আর কাউকে সে হত্যা করেনি, কারণ তার টার্গেট ছিল হামজা। তো হামজাকে হত্যা করে তিনি পালিয়ে গেলেন। এরপরে এই মৃত ব্যক্তির উপরে আবু সুফিয়ানের স্ত্রী, তার নাম হচ্ছে হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী, তার নাম ছিল হিন্দা। এই মহিলা এত হিংসাপরায়ণ মহিলা ছিল যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে তার বুকটা ফেরে কলিজা বের করে চিবাতে লাগলেন। চিবিয়ে চিবিয়ে তার ইচ্ছা ছিল কলিজা সে চিবিয়ে খেয়ে ফেলবে, কিন্তু সে খাইতে পারেনি। এরপরে সে ফেলে দিয়ে থুতু করে সেই কলিজা সে ফেলে দিয়েছিল। এই হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী, এই হিন্দা, আমি এই ঘটনা এজন্য বলতেছি, সেই ওয়াইশি আল্লাহ রসুল মক্কা বিজয়ের পরে আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করলেন এবং কি তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জঘন্যতম অন্যায় করেছি, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছি, আমাকে কি আল্লাহ ক্ষমা করবেন? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আল্লাহ তোমাকেও ক্ষমা করবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, সেই হিন্দা যেই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা পর্যন্ত চিবিয়েছিল, শুধু তাই নয়, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক, কান এগুলো কেটে মালা তৈরি করে সে সেই দিন উল্লাস করেছিল, নেচেছিল। এত জঘন্য অপরাধ করেছিল। এত জঘন্য অপরাধ করার পরে সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের পরে তিনিও ইসলাম গ্রহণ করলেন এবং কে বললেন যে আল্লাহকে আমাকে ক্ষমা করে দেবে। আল্লাহ রসুল বললেন, হ্যাঁ, আল্লাহ তোমাকেও ক্ষমা করে দেবে, তবে হামজার নাক কান দিয়ে মালা বানানোর কারণে, তার কলিজা চিবানোর কারণে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে, ঠিক আছে, কিন্তু তুমি আমার সামনে বেশি বেশি আসবে না, কারণ তুমি যদি আমার সামনে আসো তাহলে আমার চাচার কথা মনে পড়ে যায়, যেই চাচার কলিজা তুমি চিবিয়েছিলে, যার নাক কান কেটে তুমি মালা বানিয়ে উল্লাস করেছিলে। আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে, ঠিক আছে, কিন্তু তুমি আমার সামনে বেশি বেশি পড়বে না। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলতে চাচ্ছি, সেই হিন্দা আল্লাহ রসুলকে একটা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী কৃপণ, আমি কি আমার স্বামীর অনুমতি বাদ দিয়ে আমার সন্তানের জন্য খরচ করতে পারি? তো আল্লাহ রসুল বললেন, হ্যাঁ, তোমার স্বামী যদি কৃপণ থাকে, তোমার সন্তান সন্ততির যদি প্রয়োজন পড়ে, তাহলে তুমি প্রয়োজন অনুপাতে যতটুকুন প্রয়োজন ততটুকুন খরচ করতে পারো। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এখানে, সে ওয়াইশিকে যদি আল্লাহ ক্ষমা করে দিতে পারে, সেই হিন্দা, যেই হিন্দা হামজার কলিজা চিবিয়েছিল, তার নাক কান কেটে মালা তৈরি করে উল্লাস করেছিল, তাকে যদি আল্লাহ
সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতে পারে। আমি আপনি এই ধরনের কোনো অপরাধ করিনি যে মানুষকে অন্যায়ভাবে হত্যা করে তার কলিজা চিবিয়ে এবং কি মুসলিমকে হত্যা করেছি, এই ধরনের কোনো অন্যায় অন্ততপক্ষে আমরা করিনি। সুতরাং আমাদের নিরাশ হওয়ার কোনো কারণই নাই, ঠিক কিনা বলেন? তো সেজন্য আমরা চাইবো যে আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরিপূর্ণ ফিরে আসতে পারি, পরিপূর্ণভাবে আমরা যেন তওবা করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কিছু দিক নির্দেশনা দিয়েছেন। আপনার অপরাধ যদি প্রকাশ্যে হয় তাহলে এই ক্ষেত্রে একটু সমস্যা আছে। আপনি যদি অপরাধ প্রকাশ্যে করে বেড়ান তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না, এ মর্মে হাদিস রয়েছে। শুধু তাই নয়, সূরা নিসার 137 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা জাদাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফির লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। নিশ্চয় যারা একবার ঈমান আনে, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু, আবার কুফরি করে, আবার ঈমান আনে, আবার কুফরি করে, কুফরি করতে করতে কুফরির পরিমাণ বৃদ্ধি হয়, অমনি মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আর ক্ষমা করবেন না। তাহলে হিসাব করে চলতে হবে যে আপনি বারবার অপরাধ করবেন, একই অপরাধ বারবার করবেন, একই অন্যায় বারবার করবেন, এটা হতে পারে না। যেটা বড় অপরাধ ওটা আপনি বারবার করলে হবে না। ছোট ছোট অপরাধ অনবরত হয়ে যেতে পারে। ছোট ছোট অপরাধের কাফারা স্বরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত ইমানদার মুসলিম বান্দারা যে অপরাধ করে, এক জুমা জামাতের সাথে সালাত আদায় করার পরে আরেক জুমা যদি সে সালাত জামাতের সাথে সালাত আদায় করে, মাঝখানে তার সালাতের যদি বিচ্যুতি না ঘটে, 5 ওয়াক্ত সালাত যদি পড়ে, এই এক সপ্তাহের ভিতরে সে যত অন্যায় করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি ওই সামনের জুমা পর্যন্ত আসতে, সামনের জুমা পড়লে আল্লাহ তাকে এমনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার অপরাধ সেটা যেন প্রকাশ্যে না হয়। গোপনে অপরাধ করলে আল্লাহর ইচ্ছা, উইলিং অফ আল্লাহ, আল্লাহর ইচ্ছা, কিন্তু আপনি প্রকাশ্যে অপরাধ করে বেড়াবেন, সাক্ষী থাকবে, এই অপরাধ করলে আপনি ক্ষমা পাবেন না। এই মর্মে সহিহ বুখারীর 6069 নম্বর হাদিস, হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি মুআফান, আমার প্রত্যেক উম্মতকেই ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ইল্লাল মুজাহিরুন, কিন্তু ওই ব্যক্তিদেরকে ক্ষমা করা হবে না যারা অপরাধ করে প্রকাশ করে, প্রকাশ্য অপরাধী যারা, এদেরকে ক্ষমা করা হবে না। আইয়ামালুর রাজুলু আমালান বিল-লাইলি, কোন ব্যক্তি রাতে একটা অপরাধ করলো, রাতে অপরাধ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অপরাধ ঢেকে রেখেছেন যতক্ষণ সে প্রকাশ না করে। এরপরে সকাল হলে সে যখন বলে, ইয়া ফুলান আমিলতুল বারি হাতা কাদা ওয়া কাদা, আমি গত রাতে এই অপরাধ করেছি, গত রাতে আমি এই অন্যায় করেছি, এই কথা বলার কারণে আল্লাহ যে তাকে তার রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন তার অপরাধ, তিনি প্রকাশ করার সঙ্গে সঙ্গে সেই রহমতের চাদর মানে অপরাধটা ঢেকে রেখেছেন আল্লাহ, এটা আর ঢাকা থাকেন, এটা প্রকাশিত হয়। আর আল্লাহ রাসূল বলেছেন, যারা প্রকাশ্য অপরাধী, এই প্রকাশ্য অপরাধীদেরকে আল্লাহ ক্ষমা করবে না। সম্মানিত উপস্থিতি, আপনি অপরাধ করছেন প্রকাশ্যে, আপনি বিড়ি সিগারেট সবার সামনে খাচ্ছেন, এটা প্রকাশ্য অপরাধ, মানুষে দেখতেছে। প্রকাশ্যে আপনি ছিনতাই করতেছেন, প্রকাশ্যে আপনি চাঁদাবাজি করতেছেন, প্রকাশ্যে অন্যের জমি দখল করতেছেন, এই প্রকাশ্য অপরাধী ক্ষমা পাবেন না। সুতরাং গোপনে করলে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গোপনে করলে আল্লাহ তাকে ক্ষমা করতে পারে, কিন্তু আমি তাই বলে আমরা বলবো না আপনি গোপনে অপরাধ করেন। কিন্তু মানুষ যদি গোপনে করে ফেলে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন যদি সেটা সাক্ষী না থাকে। আর যদি আপনি একটা অপরাধ করেছেন, অপরাধ করে সেটা বলে বেড়ান, তাহলে এই অপরাধ ক্ষমা হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যেই কথা বলতেছি যে তওবা অবশ্যই আপনাকে করতে হবে। তওবা যদি আপনি না করেন তাহলে আপনি জালেম। আল্লাহ বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাত 11 নম্বর আয়াতে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11 নম্বর আয়াতে বলেন যে যারা তওবা করে না
তারা হচ্ছে জালেম। তাহলে তওবা যারা করে না এরা হচ্ছে জালেম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বুরুজের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। নিশ্চয় যারা ঈমানদার নারী এবং পুরুষের প্রতি অবিচার করেছে, জুলুম করেছে, এরপরে ক্ষমা চায় নাই, এরপরে তওবা করে নাই, আর অমনি মৃত্যুবরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তির জন্য জাহান্নামের দহন যন্ত্রণা দিয়ে আল্লাহ তাকে শাস্তি প্রদান করবেন। তাহলে আপনি কাউকে কষ্ট দিলে সঙ্গে সঙ্গে ক্ষমা চান, কাউকে প্রতিশ্রুতি দিলে কথা দিলে আপনি ক্ষমা চান। আপনি ক্ষমা চাবেন না, আপনার উপর একের পর এক বিপদ আসতেই থাকবে। আপনি জানতেছেন না কি কারণে আপনার উপর বিপদ আসতেছে। আপনার উপর বিপদ আসার কারণটা কি, এই কারণ আপনাকে খুঁজে বের করতে হবে। কি এমন কাজ করেছেন, কার সাথে অন্যায় করেছেন, এগুলো খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে যদি আপনি তার কাছে ক্ষমা না চান, আপনার এই গজব, আপনার লাঞ্ছনা কখনো শেষ হবে না। সম্মানিত উপস্থিতি, সূরা বুরুজের আয়াত থেকে যেটা প্রমাণিত হয়, মানুষকে কষ্ট দেওয়ার পরে তওবা করে মরতে হবে। তওবা করে না মরলে জাহান্নামের তেজস্বী ক্ষমতা দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আমি বলতে চাচ্ছি যে তওবা আপনি করবেন, তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। এবং কি আল্লাহর কাছে ক্ষমা চাইতে আপনার কিছু ওসিলা লাগবে। ওসিলা হচ্ছে আমল। ওসিলা কি? আমল। আমলের ওসিলা লাগবে। ওসিলা কোনো ব্যক্তি না যে অমুক ব্যক্তির ওসিলায় আমাকে ক্ষমা করে দাও। মৃত ব্যক্তির ওসিলা ধরে কোনো লাভ হবে না। অমুক পীরের ওসিলায় আমাকে ক্ষমা করে দাও, কখনো ক্ষমা পাবেন না। ওসিলা ধরতে হবে নেককার এবং নিজের আমল, সৎ আমল দিয়ে, যে আমার এই সৎ আমলটা আমি করেছি, আল্লাহ এর যদি কোনো সওয়াব হয়ে থাকে, এর কারণে তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার বিপদ থেকে উদ্ধার করে দাও। এ মর্মে যে ঘটনা, এটা আপনারা জানেন সবাই। ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত এই হাদিসটি। বনী ইসরাইলের 3 জন ব্যক্তি এক জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হেঁটে যাওয়ার সময় হঠাৎ প্রচণ্ড বৃষ্টি, ঝড় তুফান নেমে আসলো। আসার পরে তারা একটা গুহায় আশ্রয় গ্রহণ করলেন। গুহায় আশ্রয় গ্রহণ করার পরে একটা বিরাট আকারের, বিরাট আকৃতির পাথর এসে তাদের গুহাকে বন্ধ করে দিল। তখন তারা বিপদে পড়ে গেল। তখন একজনে বলল, হায় আল্লাহ, আমরা তো বিপদে পড়ে গেলাম, চলো আমরা যার যার ভালো আমলের ওসিলা স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করি, তাহলে আল্লাহ আমাদের এই পাথরটা সরিয়ে দেবেন। তখন একজন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি জানো যে আমার কাছে একজন ব্যক্তি এসেছিল যে দিন মজুরির কাজ করত। তিনি এসেছিলেন, আসার পরে কাজ করে মাইনা না নিয়ে চলে গিয়েছিলেন। আমি সেই টাকা কাজে লাগিয়ে কৃষিকাজ করে, গরু, এরপরে আরও অনেক ফসল ফলাদি অনেক কিছু করেছি, জমি জমা অনেক কিছু করেছি, অনেক গবি করেছি, তুমি এটা জানো। এরপরে একদিন সেই লোকটা তার কাছে আসলেন। আসার পরে বললেন যে আমি তোমার কাছে যেই মাইনা পাইতাম সেটা দিয়ে দাও। তখন সে বলল, এই যে যা কিছু দেখতেছ সব কিছু তোমার মাইনা দিয়েই করেছি, যাও তুমি সব কিছু নিয়ে যাও। তখন সে বলল, আমার সাথে ঠাট্টা করতেছো? তো না না, ঠাট্টা না, তোমার এই যে উপাদান দিয়ে আমি এগুলো করেছি, এগুলো নিয়ে যাও। আল্লাহ তুমি সাক্ষী, তুমি জানো তোমার সন্তুষ্টির জন্যই আমি এই কাজ করেছি। এটা যদি তোমার কাছে কবুল হয়ে থাকে, তাহলে পাথরের এই অন্ধকারচ্ছন্ন যে পরিবেশ, এই পাথরটা তুমি সরিয়ে দাও। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করলেন, পাথরের কিছু অংশ সরে গেল। সুবহানাল্লাহ। আরেকজন ব্যক্তি তিনি বলতেছেন, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আপনি জানেন যে আমার একজন চাচাতো বোন আছে, যেই চাচাতো বোনকে আমি খুবই ভালোবাসি, তাকে পছন্দ করি। আপনি জানেন তার সাথে আমি অবৈধ সম্পর্ক করার জন্যে আমি প্রস্তাব দিয়েছিলাম। এরপরে সে আমাকে 100 দিরহাম জোগাড় করতে বলেছিল। আমি 100 দিরহাম এনে তার কাছে দেই এবং সেই প্রস্তাবে সে রাজি হয়। আমি যখন তার সাথে খারাপ কাজটা করব, ওই মুহূর্তে যখন খারাপ কাজ করব, ওই মুহূর্তে সে আমাকে বলেছিল, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, তুমি যেই কাজ করতে চাচ্ছ এটা বৈধ না, অবৈধ কাজ, তুমি বৈধ উপায়ে এই কাজ করতে পারো, অর্থাৎ এই কাজ থেকে তুমি বিরত হও, তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহ আপনি জানেন, আপনি সাক্ষী, আমি সঙ্গে সঙ্গে তার থেকে মুখ ফিরে নেই, সঙ্গে সঙ্গে বিরত হই। আল্লাহ এটা যদি তোমার সন্তুষ্টির জন্যই করে থাকি, তাহলে তুমি এই পাথরের মুখটা আর একটু খুলে দাও। তখন আল্লাহ তার দোয়া কবুল করেন এবং পাথরের মুখটা খুলে যায়। সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বর ব্যক্তি তিনি বললেন, আল্লাহ আপনি জানেন
আমার বৃদ্ধ বাবা মা আছে, আমার সেই বৃদ্ধ বাবা মাকে আমি প্রতিদিনের মতো ওই দিনও আমি এক গ্লাস দুধ নিয়ে তাদের কাছে তাদের শিওরে গিয়ে দাঁড়িয়ে থাকি, এবং যেই দুধ খাওয়ানোর কথা ছিল আমার সন্তানদের, কিন্তু আমার সন্তানরা কান্নাকাটি করা সত্ত্বেও আমি আমার বাবা মাকে অগ্রাধিকার দেই, আমি আমার বাবা মাকে প্রাধান্য দেই যে আবার বাবা মা দুর্বল হয়ে গেছে, তাদের এই দুধটুকু খাওয়া উচিত, সুতরাং আমার বাবা মা আগে খাক। কিছুক্ষণের মধ্যেই তিনি সেখানে যাওয়ার পরে দেখে তার বাবা মা ঘুমিয়ে গেছে। তখন তিনি বললেন যে আল্লাহ, আপনি জানেন আমার বাবা মা ঘুমিয়েছেন, আমি তাদেরকে জাগিয়ে দিয়ে কষ্ট দিতে চাইনি, সারা রাত তাদের শিয়রে আমি দুধ নিয়ে দাঁড়িয়েছিলাম, তাদেরকে জাগিয়ে কষ্ট দেইনি। আল্লাহ, এটা যদি ভালো কাজ হয়ে থাকে, আল্লাহ তুমি এই পাথরটা সরিয়ে দাও, এরপরে সম্পূর্ণ পাথর মুক্ত হয়ে যায়। এখান থেকে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে, দেখেন আমরা আমাদের সন্তান, আমাদের স্ত্রীদেরকে ভালোবাসতে আল্লাহ নিষেধ করেনি। আপনি আপনার সন্তানকে ভালোবাসবেন, আপনার স্ত্রীকে ভালোবাসবেন, এটাই সঠিক, কিন্তু আপনার ভালোবাসাটা যেন এমন না হয় যে আপনার বাবা মা থাকে গোয়াল ঘরে, আপনার বাবা মা থাকে কুড়ে ঘরে, আপনার বাবা মা যেই ঘরে থাকে সেখানে সেই বিছানাটা দামি না, বা বিছানাটা এমন নোংরা, বা বিছানাটা এমন পরিচর্যা নাই, এমন একটা পরিবেশে বাবা মাকে রাখছেন আর আপনি নিজে ভালো স্থানে আছেন, এটার নাম ভালোবাসা নয়। অর্থাৎ আপনার বাবা এবং মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে সর্বাধিক সম্মানিত ব্যক্তি, সর্বাধিক যাকে আপনি সম্মান দিয়ে চলবেন, যার কথা আপনি মানবেন, আল্লাহর পরে যার কথা বৈধ কথা মানতে আপনি বাধ্য, এবং কি পিতামাতার কথা যদি না শোনে, হাদিসে কুদসির ভিতর রয়েছে পৃথিবীর প্রত্যেকটা ধূলিকণা পর্যন্ত তাদের বিরুদ্ধে আচরণ করার চেষ্টা করে। সুতরাং বাবা মা কি জিনিস সেটা আমি বোঝাতে অক্ষম। আমি আপনাদের যেটা বলতে চাচ্ছি, আপনার বাবা মার বৈধ আদেশ, বৈধ অর্ডার, বৈধ কথা আপনি বাধ্য, আপনাকে মানতেই হবে। আপনার স্ত্রী, আপনার সন্তানকে প্রাধান্য দিতে হবে না আপনার বাবা মার চেয়েও বেশি, আপনার বাবা মাকে আগে প্রাধান্য দিতে হবে। এই হাদিস থেকে সেটাই বোঝা যাচ্ছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হবে। পৃথিবীতে আপনার বাবা মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে আপনার বাবা মা আপনার যতটা প্রিয়, যতটা আপনজন, আপনার স্ত্রী, আপনার সন্তান এতটা প্রিয়, এতটা আপনজন নয়। সুতরাং সেই বাবা মার সাথে সর্বোত্তম আচরণ করার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই হাদিস অনুযায়ী আমরাও যেন বাবা মার খেদমত, তাদেরকে প্রাধান্য দিতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি যেই কথা বলতেছিলাম যে তওবা করার মাধ্যমে আমাদের প্রস্তুত হতে হবে, তওবা করার মাধ্যমে প্রস্তুত হতে হবে। আমি যদি প্রস্তুত হই তাহলে আমাদের সিয়ামটা সুন্দর হবে, সিয়াম পালন করা সুন্দর হবে। আর যদি আমি তওবা না করি, রমজানের মাসের আগেও যেমন ছিলাম, আবার রমজান মাসটা ওই রকমই, আগেও যেমন মিথ্যা, তহমত, এরপরে গীবত, অন্যায়, অবিচার, মানুষ হত্যা, চাঁদাবাজি, দুর্নীতি সব কিছুর সাথে সম্পৃক্ত ছিলাম, রমজানের মধ্যে যদি ওই রকমই থাকি তাহলে এই সিয়াম পালন করে কোনো লাভ হবে না। সেজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আল্লাহ, আমরা প্রস্তুত, আমরা তওবা করতেছি। আস্তাগফিরুল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইক। আমরা তওবা করতেছি আল্লাহ, আপনার কাছে তওবা করতেছি, আমরা ইসলাম বিরোধী কোনো প্রকারের অন্যায়, অবিচার, কোনো প্রকারের কাজ আমরা করব না। আল্লাহ, আপনি আমাদের প্রত্যেককে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা পরিশেষে বলবো, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে খাঁটি তওবা করার তৌফিক দান করে। আমরা বলি আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবী বা'দা। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا
آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل والبخل والجبن وزلع الدين وغلبة الرجال আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিন বলে আমিন আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে হেফাজত করুন আমিন আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে হেদায়েত দান করুন আমিন আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন আমিন আমাদের ভিতরে যারা অসুস্থ আপনি তাদের সুস্থতা দান করুন আল্লাহুম্মা আমিন আল্লাহ আপনি আমাদের পৃথিবী এবং আখিরাতে ঈমানের সাথে সর্বোচ্চ নিরাপত্তা দান করুন আল্লাহুম্মা আমিন